একটা ক্রিস্টাল হোয়াইটের বাচ্চা, একটা সিলভারের বাচ্চা। মাশাআল্লাহ দেখেন বাচ্চাগুলো কত সুন্দর হেলদি। আসসালামু আলাইকুম, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। অনেকদিন পর আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে। ডায়মন্ড ডাবের নতুন বাচ্চা পেয়েছি। মাশাআল্লাহ দেখেন বাচ্চাগুলো কত সুন্দর। একটা ক্রিস্টাল হোয়াইটের বাচ্চা, আরেকটা সিলভারের বাচ্চা। মাশাআল্লাহ এইখানে দেখতে পারতেছেন আমার ডায়মন্ড ডাবের সেটআপ। মাশাআল্লাহ কত সুন্দর। এইখানে টোটাল 4টা খাঁচা আছে। 4টা খাঁচার ভিতরে উপরে 2টা খাঁচা 3 পার্ট করা, 3 3 6 জোড়া আমার ডায়মন্ড ডাব। আর এইখানে নিচে আছে 2টা পার্ট, এখানে 2 জোড়া লং টেল আছে। আর এইখানে আছে এই খাঁচায় 2টা পার্ট, এইখানে আছে 2টা বাজরিগার আর একটা কোকাটেল আমি রাখছি এখানে ফিমেল আলাদা করে। আজকের ভিডিওতে আমি আমার ডায়মন্ড ডাবের সেটআপটা আপনাদেরকে দেখাবো। দেখেন বাচ্চা একটা বড় হয়ে গেছে, আরেকটাও নিচে আছে, বড় হয়ে যেতেছে মাশাআল্লাহ। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। চলুন তাহলে ভিডিওটি শুরু করি। এই খাঁচা থেকে শুরু করতেছি। দেখেন এইখানে 2টা বাচ্চা হয়েছে, একটা ক্রিস্টাল হোয়াইটের বাচ্চা আর একটা সিলভারের বাচ্চা। আমি এই পাত্রটা নিচে নামাইছি, তো সেই জন্য ওরা নিচে নামে গেছে। এখনো ওরা নিজে নিজে নিচে নামে নাই, হয়তো আর 2-3 দিনের ভিতর নিচে নামে যাবে। দেখেন মাশাআল্লাহ ক্রিস্টাল হোয়াইটের বাচ্চাটা কত সুন্দর হয়েছে। ওয়াও। আর ওই যে ওইখানে আছে সিলভারের বাচ্চা। এইখানে দেখেন মা ক্রিস্টাল হোয়াইট আর বাবা সিলভার। মাশাআল্লাহ। তারপর এইখানে দেখতে পাচ্ছেন আরেকটা পেয়ার আমার, এটা ক্রিস্টাল হোয়াইট পেয়ার। নিচে যেটা দেখতে পাচ্ছেন এটা ছেলে। আর এইখানে আছে আমার ফিমেলটা, এটা ডিম পারছে আর ডিমে তা দিতেছে মাশাআল্লাহ। তারপর এইখানে আছে আমার আরেকটা সিলভার পেয়ার। দেখেন ওইটা ছেলে আর ফিমেলটা ডিম পারছে। দেখেন এটা ডিমেতা দিতেছে মাশাআল্লাহ। ওয়াও। 2টা খাঁচার ভিতরে নিচের খাঁচাটা আপনাদেরকে আমি দেখাইলাম। প্রথম খোপে 2টা বাচ্চা মাশাআল্লাহ, এরা বড় হয়ে গেছে, 3-4 দিনের ভিতর নেমে যাবে। দ্বিতীয় খোপটাতে এরা ডিম পারছে তা দিতেছে, এবং তৃতীয় খোপটাতেও এরা ডিম পারছে তা দিতেছে মাশাআল্লাহ। আর এই জিনিসটা দেখেন, এইটা লক্ষ্য করছেন কিনা আপনারা, এই মাটির পাত্রটা এইটা আমি ঝোলাইয়া দিছি কত সুন্দর কইরা। এটা কিন্তু পোর্টেবল, আমি চাইলে কইরা রাখতে পারি, আমি চাইলে ঝোলাই দিতে পারি। আপনাদেরকে আমি দেখাইতেছি। দেখেন এই যে দেখেন আমি একটা মাটির পাত্র কিনে নিয়ে আসছি। তারপর এইখানে আমি জিআই তার দিয়ে, দেখেন এই যে জিআই তার, এইটা দিয়ে আমি চারপাশে সুন্দর করে পেঁচাইয়া, ভালো করে পেঁচাইয়া নিছি। তারপর এইখানে একটা হুকের মতো করছি, এই হুকটা দিয়ে আমি খাঁচার সাইডে ঝোলাইয়া দেই। আপনারা লক্ষ্য করছেন হয়তো। দেখেন আপনারা নিজেরা চাইলেই বাসায় মাটির পাত্র কিনে ডায়মন্ড ডাবের জন্য সুন্দর একটি পোর্টেবল ডিম পাড়ার পাত্র বানাতে পারেন। আমি কি করছি, এই যে এইখানে আমি ওই আপনার চটের যে ছালাগুলো আছে না, এগুলা কাইটে সুন্দর করে দিয়ে দিছি। সেক্ষেত্রে এদের কোনো ডিম পাড়া বা ডিমে তা দেওয়া বা বাচ্চা ফোটানোর কোনো সমস্যা হয় না। আপনারা তো ভিডিওর শুরুতে বাচ্চা দেখছেন। আশা করি এই সিস্টেমটা আপনাদের উপকারে আসবে। অবশ্যই কিন্তু ছোট একটা পাত্র নেবেন, কারণ ডায়মন্ড ডাবের ডিম পাড়ার পাত্র ছোট লাগে। মাশাআল্লাহ দেখেন এইখানে উপরের খাঁচায় আছে আমার আরেকটা রানিং পেয়ার। এইখানে একটা বাচ্চা নিচে আছে, আর এই যে উপরে আরেকটা বাচ্চা দেখেন এ বড় হয়ে গেছে। এর মা সিলভার এবং বাবা গ্রে কালার, সেজন্য একটা গ্রে হয়েছে একটা সিলভার হয়েছে। দেখেন বাচ্চাটা কত সুন্দর বড় হয়ে গেছে, কত কিউট। দেখেন ওয়াও। দেখেন এই যে এখন ওরা পুরা ফ্যামিলি মাশাআল্লাহ। তারপর এইখানে আরেকটা পেয়ার দেখতে পারতেছেন আপনারা, এটা গ্রে কালার। এরা এখনো ডিম পারে নাই, ইনশাল্লাহ আশা করতেছি খুব তাড়াতাড়ি ডিম পাইরে দিবে। ওয়াও কত সুন্দর। দেখেন কালারটা দেখেন কত সুন্দর। আর বাম পাশেরটা ছেলে, ডান পাশেরটা মেয়ে। ওয়াও দেখেন দেখেন এটা ডিম পাইরে দিছে, ওই যে একটা ডিম পাইরে দিছে, এটা ডিমের পাত্রে ঢুকাইতে হবে মাশাআল্লাহ। দেখেন এইটা আমার একটা গ্রে কালারের পেয়ার, এইটা একটা ডিম পেড়ে দিছে। আহা ডিমটা মনে হয় নষ্ট হয়ে গেছে, ভেঙে গেছে, আমি এটা লক্ষ্য করি নাই। ডিমটা ফালাই দিতে হবে এবং খুব তাড়াতাড়ি এদেরকে ডিমের পাত্র দিয়ে দিতে হবে।
দেখেন এইটাও কিন্তু গ্রে কালার আমার, এই যে ডান পাশেরটা ছেলে বাম পাশেরটা মেয়ে, কত সুন্দর কালার দেখেন। ওয়াও, মাশাল্লাহ মাশাল্লাহ। এই হলো আমার ডায়মন্ড ডাবের সেট আপ। দুইটা খাঁচাতে আমার 6টা খোপ, 6 পেয়ার ডায়মন্ড ডাব। এইখানে 2 পেয়ার অলরেডি বাচ্চা ফোটায় ফেলছে মাশাল্লাহ। আর এইখানে 2 পেয়ার ডিম নিয়ে আছে। আর আশা করতেছি আমার এই গ্রেপ 2 পেয়ারও যে কোনো সময় ডিম পাইরে দিবে। আপনাদেরকে আমি আগামী ভিডিওতে সুখবর জানাইতে পারবো ইনশাল্লাহ। দেখেন, আর একটা বিষয়, এইখানে আপনার 3টা কৌটা দেখতে পারতেছেন। অনেকে হয়তো চিনেন, অনেকে হয়তো চিনেন না। আপনারা যারা ডায়মন্ড ডাব পালন করেন তাদের এই 3টা জিনিস থাকা অনেক জরুরি। একটা আপনার সফটফুড পাউডার, একটা হার্বাল পাউডার এবং একটা হার্বাল গ্রিট। ডায়মন্ড ডাবের জন্য গ্রিট অনেক প্রয়োজনীয় একটা জিনিস। আপনারা যদি ডায়মন্ড ডাবের ভালো রেজাল্ট চান তাহলে অবশ্যই গ্রিট খাওয়াইতে হবে। এই প্রোডাক্টগুলো আমি নিয়েছিলাম আমার এক ছোট ভাইয়ের কাছে, ওর বাড়ি যাত্রাবাড়ি, বাট ও জাহাঙ্গীরনগরে পড়াশোনা করে, ওর কাছ থেকে আমি নিয়েছিলাম অনেকদিন আগে। এখন আমি ডায়মন্ড ডাবের সেট আপটা করার পর এগুলো আমি এখন খাওয়াইতেছি। আমার কাছে মনে হয় এই গ্রিটটা খাওয়ানোর পর ডায়মন্ড ডাবের চেহারাগুলো চেঞ্জ হয়ে গেছে মাশাল্লাহ। ওর নাম জুয়েল, আপনারা ফেসবুকে সার্চ দিলেই পাবেন জুয়েল। ডায়মন্ড ডাবের যে কোনো গ্রুপে আপনারা গ্রিটের সাথে হার্বাল মিশিয়ে খাওয়াবেন অথবা সফট ফুডের সাথে হার্বাল মিশিয়ে খাওয়াবেন, তাহলে ডায়মন্ড ডাবের ভালো একটা রেজাল্ট পাবেন মাশাল্লাহ। আশা করি আপনারা বুঝতে পারছেন। এইখানে নিচের খাঁচায় 2 জোড়া লং টেল আছে আমার মাশাল্লাহ, সাদা লং টেল। এদেরকে এখনো আমি ব্রিডিং বক্স দেই নাই। দেখেন মাশাল্লাহ কত সুন্দর কালার। এদের বয়স 1.5 বছরের বেশি হয়ে গেছে, সবগুলা রেডাই। এদেরকে আমি এই সপ্তাহে ব্রিডিং বক্স দিয়ে দিব ইনশাল্লাহ। এদের জন্য আলাদা একটা ভিডিও করব আমি, আপনারা দেখতে পারবেন। দেখেন এদের কালার দেখেন মাশাল্লাহ কত সুন্দর, এবং কত সুন্দর জুটি দেখেন, কিরকম হেলদি, দেখলে কলিজা ঠান্ডা হয়ে যায়। ওয়াও। তারপরে এইখানে নিচের খাঁচায় আছে আমার এক জোড়া ক্লাসিক বাজরিকার মাশাল্লাহ। এই জোড়াটা আমি সেল করে দিব পানির দামে। আপনারা যারা ক্লাসিক বাজরিকার নিতে চান তারা অবশ্যই আমাকে কল দিবেন। দেখেন কত সুন্দর কালার। এটা ফুল কিন্তু অ্যাডাল্ট, এরা মিটিং করে, আমি বক্স দেই নেই। তবে আপনারা যদি কেউ নিতে চান আশা করি 15 দিনের ভিতরে ডিম পাইরে দিবে আপনারা যদি বক্স লাগান। ওয়াও। আর এইখানে আছে আমার একটা ফিমেল কোকাটেল, নাম সুইটি। এ একটু অসুস্থ, সেজন্য একে আলাদা করে রাখছি। দেখেন তারপরে কত সুন্দর, ওয়াও কালারটা দেখেন মাশাল্লাহ। ও কিন্তু টেম করা, ভয় পায় না, আর আদর খাইতে অনেক ভালোবাসে, রেড আই। ওয়াও। এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগছে। আপনারা অনেকেই আমার চ্যানেলের ভিডিও দেখেন বাট লাইক দেন না, সাবস্ক্রাইব করেন না। আপনাদেরকে আমি অনুরোধ করব, আপনারা যারা নতুন আমার ভিডিও দেখেন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং শেয়ার করবেন, এবং পরবর্তীতে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকন বাজিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। দেখা হবে আরো একটি নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। আল্লাহ হাফেজ।